অভিষেকের বাড়িতে পুলিশ, অভিষেকের বাড়িতে যায় শালবনী থানার পুলিশ। অভিষেকের বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। কালীঘাট থানার পুলিশের সঙ্গে ছিলেন ডিএমজির কর্মীরাও। সরাসরি রয়েছেন আমার প্রতিনিধি দীপাঞ্জনা সাউ। দীপাঞ্জনা, এই মুহূর্তের চিত্রটা ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে অভিষেকের বাড়ির সামনে? একেবারে সঞ্চারী যে ছবি তোমাকে কিছুক্ষণ আগেই আমি তুলে ধরলাম, তুমি দেখতেই পেলে যে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ির সামনে এখনো পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে। কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই এলাকা পুরো মুড়ে ফেলা হয়েছিল। এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী আর মোতায়েন নেই। আবারও একবার সেই ছবি দেখাতে বলবো। মূলত আজকের যে তল্লাশির অভিযানের যে উৎস, সেই উৎসর প্রথম হচ্ছে জমি কেলেঙ্কারি অভিযোগে গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যেই তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। এবং এই সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের পর যে নাম উঠে এসছে, সেই নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। এই সুমিত রায় এখনো পর্যন্ত কোথায় রয়েছে, ঠিক সেই তল্লাশির জন্যই কিন্তু একেবারে সকালে বলা ভুল, গভীর রাতে কাক ভোরে গভীর রাতেই কিন্তু এসে হাজির দিয়েছেন শালবনী থানার পুলিশ আধিকারিক। শুধু তাই নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু একেবারে কাক ভোরে এসেছিলেন। তিনি কেন এসেছিলেন সেটা এখনো স্পষ্ট নয়। তবে 4 ঘন্টা তল্লাশি করার পর পুলিশ আধিকারিক তারা মূলত বেরিয়ে যান। কিছুক্ষণ আগেই আমি তোমাকে বলেছিলাম যে সময় পুলিশ আধিকারিক এখানে পৌঁছেছিলেন, সেই সময় স্থানীয় থানার পুলিশ আধিকারিকদের নিয়ে, কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়েই, ডিএমজি আধিকারিককে সাথে নিয়েই কিন্তু তারা তল্লাশি চালিয়েছিলেন। কিছুক্ষণ আগেই তোমাকে যে ছবি আমি দেখিয়েছিলাম, এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই এই ঘটনাস্থলে নেই, রয়েছে স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা। গত কয়েকদিন ধরে এই সুমিত রায়কে ট্র্যাক করার সময় তার মোবাইল টাওয়ারের যে লোকেশন, সেই লোকেশন বারবার আসছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের এই বাসভবন। গভীর রাতে সেই লোকেশন ট্র্যাক করেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হন শালবনী থানার পুলিশ আধিকারিকরা। তার কারণ ইতিমধ্যেই তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তোলাবাজির যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তল্লাশি চালিয়ে নিয়ে যাচ্ছেন শালবনী থানার পুলিশ আধিকারিকরা। তবে তল্লাশিতে কোনো কিছু উদ্ধার হয়নি, তবে এখনও সুমিত রায়কে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছেন যে সিজার লিস্টটাও শূন্য রয়েছেন, তবে তদন্তে অসহযোগিতার অভিযোগও তুলেছেন তারা। তার কারণ কয়েকদিন আগে থেকেই সুমিত রায় তিনি কোথায় রয়েছেন তার সাথে বারংবার যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, শালবনী থানার পুলিশ আধিকারিকরা চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই জায়গা থেকে অবশেষে তার যে শেষ যে লোকেশন ছিল, সেই লোকেশন ছিল কালীঘাটের এই বাড়ি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাড়ি। মূলত এই বাড়িতেই সকালবেলাতেই গভীর রাতে আসেন শালবনী থানার পুলিশ আধিকারিকরা। সেখানে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, এবং তাদের সাথে নিয়েই কিন্তু একেবারে জিজ্ঞাসাবাদ করে যে সুমিত রায় তিনি কোথায় ছিলেন বা কোথায় আছেন বর্তমানে, এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কারণ সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আত্মসহায়ক ছিলেন এবং তার সাথেই সবসময় থাকতেন। সেক্ষেত্রে অভিযোগ যে উঠেছে, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে শালবনী থানার পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই সুমিত রায়ের বিরুদ্ধে যে আর্থিক তছরূপ, জমি দুর্নীতি, আর্থিক প্রতারণা, এছাড়া তোলাবাজির যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্যই কিন্তু একেবারে কাক ভোরে পৌঁছে গেছিলেন শালবনী থানার পুলিশ আধিকারিকরা। এই মুহূর্তে যে চিত্র তোমাকে তুলে ধরছে বা চিত্র সাংবাদিক সমীরণ, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। স্থানীয় থানার পুলিশ আধিকারিক তারা প্রত্যেক দিন যেমন নিরাপত্তার দায়িত্বে থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, এখনও কিন্তু সেইভাবেই রয়েছে। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় বাহিনী তারা ছিলেন, এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী কিন্তু নেই। তবে শালবনী থানার পুলিশ আধিকারিক তারা কিন্তু মূলত বেরিয়ে গেলেন। তবে এই সুমিত রায় তিনি কোথায় রয়েছেন বর্তমানে, তার শেষ লোকেশন যেহেতু কালীঘাট ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে তারা সার্চ অপারেশন চালিয়েছেন। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজের সেটা জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে শালবনী থানার পুলিশ আধিকারিকরা, কারণ তার নামে এতগুলো যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে। তবে সুমিত রায় এখন কোথায় রয়েছে, সেই লোকেশন কিন্তু নতুন করে আবারও ট্র্যাক করছে শালবনী থানার পুলিশ আধিকারিকরা। সঞ্চারী, বেশ ধন্যবাদ দীপাঞ্জনা। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দীপাঞ্জনা সাউ।
কালীঘাটে কাকভোরে অভিষেকের বাড়িতে পুলিশ। অভিষেকের কালীঘাটের বাড়ির বাইরে একেবারে কেন্দ্রীয় তদন্তকারী কেন্দ্রীয় বাহিনী তারা রয়েছেন, তারা একেবারে মুড়ে রাখে গোটা বাড়ি, নজরদারিতে মুড়ে রাখা হয়। শালবনী থানার পুলিশ পৌঁছায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং বেরিয়ে যাওয়া একটি ফাইল নিয়ে। অভিষেকের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। কালীঘাটে থানার পুলিশের সঙ্গে রয়েছেন ডিএমজির কর্মীরাও এবং ক্যামক স্ট্রিটে বৈঠকে ছিলেন সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই সেই বৈঠক হয়, এমনটাই সূত্রের খবর। শেষ মোবাইলে টাওয়ার লোকেশন অনুযায়ী কালীঘাটের ফ্ল্যাট, শেষ মোবাইলে টাওয়ার লোকেশন ছিল সুমিত রায়ের ওই কালীঘাটের ফ্ল্যাট। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, এই সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তার কথা বারবার উঠে আসছে এবং তার লোকেশন ট্র্যাক করেই আজকে একেবারে কাকভোরে পুলিশ গিয়ে পৌঁছায় অভিষেকের বাড়ি। কে সুমিত রায়, কি কারণে তাকে খোঁজ করা হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, তার বিরুদ্ধে আর্থিক তছরূপ, জমি দুর্নীতি এবং আর্থিক প্রতারণার একেবারে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং এই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকদিন ধরেই শালবনী থানার পুলিশ তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছে। এবার এই সূত্রপাত কোথায়? কিছুদিন আগেই মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা তাকে গ্রেপ্তার করে পুলিশ আধিকারিকেরা। মূলত তার বিরুদ্ধেও একই রকম ভাবে তোলাবাজি, এক্সটর্শনের মতো গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল এবং সেই অভিযোগের তদন্ত প্রক্রিয়া চালাতে গিয়ে এবং সুজয় হাজরার গ্রেপ্তারির পর তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম উঠে আসে এবং তারপরেই তাকে বেশ কয়েকদিন ধরেই র্যাডারে রেখেছিলেন তদন্তকারী আধিকারিকরা এবং তাকে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার তরফ থেকে কোনো রকম অ্যান্সার পাওয়া যায়নি। গতকাল সুমিত রায়ের যে শেষ টাওয়ার লোকেশন সেটা দেখায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যানক স্ট্রিটের অফিসে এবং সেখানে সূত্র মারফত খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার এক প্রস্থ বৈঠকও হয়। পরবর্তীকালে তার লাস্ট আরো একটি টাওয়ার লোকেশন দেখায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ভোর রাত 2:30 থেকে 3টে নাগাদ শালবনী থানার পুলিশ আধিকারিকেরা এসে পৌঁছন কালীঘাট থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে করে নিয়ে এবং দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করেন। পরবর্তীকালে সকালবেলা তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন, কিন্তু সুমিত রায়কে শেষ পর্যন্ত পাওয়া যায়নি। ফলে এই সুমিত রায়, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, যার বিরুদ্ধে আর্থিক তছরূপ, জমি প্রতারণার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের তদন্ত প্রক্রিয়ার স্বার্থেই সুমিত রায়ের খোঁজে এই তল্লাশি অভিযান চলছে এবং শালবনী থানার পুলিশ তার খোঁজেই আজকে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে আসেন। তবে আপাতত তারা বেরিয়ে গিয়েছেন এবং যেটা মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তল্লাশি অভিযানকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এমনটাই আখ্যা দিয়েছেন। ধন্যবাদ অভিরূপা। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অভিরূপা সাহা। এই বিষয় নিয়ে ফোন লাইনে কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা এবং রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের সঙ্গে। কি প্রতিক্রিয়া দিচ্ছেন তারা, শুনবো। ইতিমধ্যে পারে পুলিশ তদন্ত করতে আসতেই পারে, যদি মনে করে যে পাওয়া যাবে না, অন্য কিছু প্রমাণ লোক হতে পারে, সেক্ষেত্রে ওরা অ্যাবস্টন করতে পারে। সেরকম জায়গায় তালা ভেঙে ঢুকতেই পারে। 47 CRPC যেটা রয়েছে তাদের প্রভিশন আছে, তদন্ত করছে। আর যদি তোমার এই যত তোলাবাজ ফোটাবাজ দেখছো না, আমি একটাই অনেক জায়গায় বলেছিলাম, অল রোডস লিড টু রোম, মানে যত নদ নদী বিভিন্ন জায়গা থেকে উৎসমুখ আছে, এসে বিভিন্ন রাজ্য বিভিন্ন জায়গায় ঘুরে এসে সমুদ্রে মিশছে। যত দুর্নীতি হবে সব দেখবে এসে একদম ওই দুই জায়গায় মিশছে, একটা মিশেছে। সমুদ্রে গেছে তোমার আদিগঙ্গা হয়ে সমুদ্রে, এখন তো কেউ বলছে না যে তোমার টেমসের পাশে সব দুর্নীতির মাথাগুলো ওইখানে সব ওখানে গিয়ে পড়েছে। এখন বেরোবে আর কি করা যাবে? একটা দেখো, এর আগে 1977 সালে একটা চেঞ্জ হয়েছে, 2011 একটা চেঞ্জ হয়েছে, কর্পোরেশনের চেঞ্জ হয়েছে, মেয়র, শাসন ব্যবস্থা, কিন্তু কেউ কাউকে এইভাবে অপদস্থ করেনি, ডিম মারেনি, গালাগালি দেয়নি, চোর বলেনি। কিন্তু এর কাছে হার জিত আছে, কিন্তু এইভাবে অপদস্থ মানে চুরিটা যে মানুষের রাগ র্যাপ যেটাকে বলে এমন জায়গায় গেছে, দেখলেই সবাইকে চোর বলছে, যেগুলো হয়তো অনেকের পাওনা ছিল না, কিন্তু বেশিরভাগই তাই। প্রশ্ন করেছো, সুমিত রায় এমন একজন নটরাজ তোলাবাজ, উত্তরবঙ্গে এরকম অনেক শিক্ষক আছেন
যারা ওই টেনিওরে জয়েন করেছিল এবং সুমিত রায়ের নাম ভাঙিয়ে সুমিত রায়ের সাথে অ্যাসোসিয়েশন করে অভিষেকের প্রভাব খাটিয়ে দিনের পর দিন তারা স্কুলে যায়নি, অন্য ব্যবসা করেছে। আমি এখানে বিস্তারিত বলার জায়গাটা খুব কম, প্রয়োজনে পরে কোন অনুষ্ঠানে বলবো। কিন্তু প্রশ্ন হলো এই সুমিত রায় এ হচ্ছে আরেকজন কালীঘাটের কাকুর হতে যাচ্ছে, যার টোটাল হিস্ট্রিটাকে কালটিভেট করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালো